বন্ধুরা, তোমরা যতদিন না পর্যন্ত তোমাদের ইউটিউব চ্যানেলের এই সিক্রেট হিডেন সেটিংসগুলোকে ঠিকঠাক করতে পারছো ততদিন কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। দেখো, দেখতে দেখতে কিন্তু 2023 শেষ হয়ে গেল। আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2023। আর কিন্তু এই দিনটা ফিরে আসবে না। এই 2023 কিন্তু আর আসবে না। 2024 কিন্তু কালকে আসছে, মানে রাত 12টার পরে কিন্তু 2024 হয়ে গেছে। এখনও কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে পারছো না। তোমরা আমাকে অনেকেই বলছো 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ভিডিওকে ভাইরাল করতে পারছি না। একের পর এক চ্যানেল প্রচুর খুলে ফেলেছি, কিন্তু ভিডিও ভাইরাল হচ্ছে না। আরে ভাই, ভিডিও ভাইরালটা হবে কি করে? যদি তুমি সিক্রেট সেটিংসগুলোকে নাই জানো, নাই করতে পারো, তাহলে ভিডিও ভাইরাল কীভাবে হবে? দেখো, এই জিনিসগুলো অনেকে কিন্তু দেখায় না। দেখালে মনে করবে কি যে শিখে নেবে, তাহলে ওর ভিডিওতেও ভিউজ চলে আসবে, তাহলে আমার ভিডিওতে ভিউজ কম আসবে। দেখো বন্ধুরা, এমনটা কিন্তু হয় না। তবুও কিন্তু মানুষ হিংসায়ও কিন্তু এগুলো দেখায় না। আমি কিন্তু সবটা তোমাদেরকে দেখাবো। তোমরা 2024-এ এসে যেন তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারো, সেই কারণে কিন্তু আজকে আমি কিছু হিডেন সিক্রেট সেটিংস দেখিয়ে দেবো। দেখিয়ে দিলেই কিন্তু সেগুলো তোমরা যদি করতে পারো, তবে কিন্তু তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। যেমন আমি আমার এই চ্যানেলটা কিন্তু 2022-এর 9ই নভেম্বর করেছিলাম। সেখান থেকে আজকে মানে 1 বছর 1 মাস কমপ্লিট। 2 মাস হয়ে যাবে আর কদিন পরে আর কি, মানে 14 মাস রানিং চলছে আমার চ্যানেলটার বয়স। তার মধ্যে আমি আমার চ্যানেলের ভিডিও কতগুলোকে ভাইরাল করেছি। এই একটা ভিডিও দেখো 4,56,000, এই একটা ভিডিও 2,80,000, 2,64,000, 2,54,000, 2,57,000, দেখতে পাচ্ছ? তো আমার চ্যানেলে এমন এমন ভিউজ এসছে, তো তোমাদের কেন আসবে না? হ্যাঁ, আমি যদি যেভাবে করে ভিডিওগুলোকে ভাইরাল করতে পারি, তোমরা কেন করতে পারছো না? আমি পারলে তোমরা কেন পারবে না? তোমাদেরকেও পারতে হবে। পারার জন্য তোমায় কিন্তু সময় দিয়ে, তোমায় কিন্তু সেটা বুঝে নিয়ে সেটা কিন্তু তোমায় করতে হবে। বুঝতে পেরেছো? কিছু সেটিংস থাকে, অনেক ইউটিউবাররা বলবে আরে সেটিংস মানে কিচ্ছু লাগে না, ভিডিও এমনি ভাইরাল হয়। ঠিক আছে, এগুলো ফালতু কথা। যদি তুমি সঠিক অডিয়েন্সকে তুমি বাঁচতে না পারো, ইউটিউব কার কাছে তোমার ভিডিওকে পাঠাবে? তুমি তোমার যদি সঠিক ল্যাঙ্গুয়েজকে তুমি সঠিক করতে না পারো, তাহলে ইউটিউব কার কাছে দেখাবে তোমার ভিডিও? এমন মানুষের কাছে তোমার ভিডিও শো করছে যাদের দেখবেই না, বা তারা পছন্দই করবে না, বা ভাষা বুঝবেই না। এমন মানুষের কাছে যদি পাঠায়, এখন তুমি ভিডিও তৈরি করছো ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, তোমার ভিডিও যদি ইন্ডিয়া বাংলাদেশে না চলে, সেই ভিডিও যদি লন্ডনে গিয়ে চলে, কে দেখবে বা কয়জনে দেখবে? আমাদের তো বাঙালি বা হিন্দি ভাষাভাষী মানুষ বাইরে কতজন রয়েছে, বা কতজনে তোমার ভিডিও দেখবে? দেখবে 2, 4 জন, 5 জন, 10 জন, 50 জন, 100 জন। লাখ লাখ লোকে তো আর বাইরে থেকে দেখতে পারবে না। আর বাইরে থেকে যদি লাখ লাখ লোকে দেখতে না পারে, তাহলে তোমার ভিডিওটা সাকসেসফুল হবেও না। ঠিক আছে? তো বাইরেও তোমাকে দেখাতে হবে, সেই অর্থে কিন্তু তুমি যেই দেশে রয়েছো, যেই দেশটাকে টার্গেট করছো, যেই ভাষাটাকে টার্গেট করছো, সেই ভাষাটাকে তোমাকে একদম সিলেক্ট করে সেই ভাষায় যেন মিলিয়ন ভিউজ আসে, সেই জায়গাটা তোমায় তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমায় কী করতে হবে, কী করলে সেটা হবে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো। কিছু হিডেন সিক্রেট সেটিংস যেগুলো আজ পর্যন্ত দেখায়নি, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। দেখায় তোমরা সেগুলো করলে আশা করি 2024টা তোমাদের আর বিফলে যাবে না, সুফলেই কাটবে তোমাদের। ঠিক আছে? এতদিন চ্যানেলটাকে ভাইরাল করতে পারছিলে না, ভিডিও ভাইরাল করতে পারছিলে না, ভিডিও আপলোড দিয়ে 5টা 10টা 15টা 20টা 20টা 50টা ভিউজ আসতো, সেটা হাজারে পরিণত হবে, হাজার থেকে লাখে পরিণত হবে, লাখ থেকে কোটিতে পরিণত হবে। বুঝতে পারছো? তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে সবটা দেখিয়ে দিই। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, ফাইনালি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, আমি চলে এসেছি। আমার লাস্ট 2 দিন কিন্তু ভিডিও আসেনি। আমি ট্রেনে ছিলাম বলে ভিডিও দিতে পারিনি, আর ওখানেও যে শ্যুট করে আপলোড করে আসবো, সেই পরিস্থিতি আমার সেভাবে কিন্তু ছিল না। কেননা আমাকে ভিডিও তৈরি করে ভিডিওকে আপলোড দেওয়ার জন্য 4 কিলোমিটার যেতে হতো। তৈরি বাড়িতে করছি, গাছপালা দেখতে পাচ্ছিলে তোমরা, আমার বাড়িঘর তেমন ভালো ছিল না, কোনো ব্যাকগ্রাউন্ড সেরকম ছিল না, আমি তবুও করছিলাম, কিন্তু আপলোড দিতে গেলে 4 কিলোমিটার দূরে আমাকে গিয়ে ভিডিও আপলোড দিতে হতো। ভাগ্যিস আমার কাছে 5G ফোন ছিল বলে আমি সেটা করতে পেরেছি। যদি 4G ফোনটাই যদি থাকতো, যেগুলো আমার অন্য ফোনগুলো রয়েছে সেগুলো যদি থাকতো, তাহলে হয়তো আমি ভিডিও দিতে পারতামই না। কেন 2 GB নেটে কটা ভিডিও দেওয়া যায়? একটাও ভিডিও দেওয়া যায় না। এক একটা ভিডিওর ফাইল হয় 3 GB 4 GB, কখনো কখনো 5 GBও হয়ে যায়। সেখানে কি করে দেবো আমি? তো আনলিমিটেড 5G ছিল বলেই আমি ভিডিওগুলো দিতে পেরেছিলাম। তো ফাইনালি আমি এসে ওয়াইফাইতে রিচার্জও করে নিয়েছি, আর কোনো প্রবলেম নেই আমার। আমি যখন ইচ্ছা তখন ভিডিও দিতে পারবো, সুন্দরভাবে চালাতে পারবো। ঠিক আছে? তো চলো তোমাদেরকে এবার
2024-এর সিক্রেট সেটিংসগুলোকে দেখিয়ে দিই, দেখলে তোমরা বুঝতে পারবে এবং সেই অর্থে তোমাদের চ্যানেলটাকে সেটিংসগুলো করতে পারলে তাহলে তোমাদের চ্যানেলটাও কিন্তু ভাইরাল হবে। তো এখন তোমাদের সেই সেটিংসগুলো করার জন্য কি করতে হবে? সেই সেটিংসগুলোকে করার জন্য তোমায় চলে যেতে হবে কিন্তু একটা ব্রাউজারে। ক্রোম ব্রাউজারের ডেস্কটপ মোডে তোমাকে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে। তো আমি চলে যাচ্ছি এখন ক্রোম ব্রাউজারে। এই হচ্ছে আমার ক্রোম ব্রাউজার, ঠিক আছে। এখানটায় তোমরা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপটা করে রাখবে, ঠিক আছে। যদি এখন না করো একটু পরে করলেও হবে। তো আমি দেখো এখানে তুমি চাইলে youtube.com লিখে সার্চ করতে পারো বা ইউটিউব স্টুডিও বলে সার্চ করতে পারো। আমি সেটা করছি না, আমি এখানে ইউটিউব রয়েছে আমার এখানটাতে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পরে কিন্তু এবার আমায় কী করতে হবে, এটা করার পরে আমি এখানে থ্রি লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে ইয়োর চ্যানেলে চলে যাব। ইয়োর চ্যানেলের মধ্যে চলে যাওয়ার পরে আমাকে এখন চলে যেতে হবে কাস্টমাইজ চ্যানেলে। কাস্টমাইজ চ্যানেলে চলে যাওয়ার পরে এবার আমায় কী করতে হবে, নতুন একটা পেজ ওপেন হয়ে আসবে। এখানটায় কিন্তু আমাকে চলে আসতে হবে। আসার পরে দেখো সবার প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কি চ্যানেল কাস্টমাইজেশান। তোমরা যদি তোমাদের চ্যানেলটাকে কাস্টমাইজ না করতে পারো, যদি প্রফেশনালি যদি না করতে পারো, তাহলে তোমাদের চ্যানেলটার কোনো প্রয়োজন আছে? মানুষের প্রয়োজন নেই। অডিয়েন্স তাদেরই ভিডিও দেখে যারা চ্যানেলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পেরেছে। আর ইউটিউবও কিন্তু সাজানো গোছানো চ্যানেলগুলোকেই ভাইরাল করে, যে সঠিক করেছে, ঠিক আছে। তো সেই কারণে তোমায় কিন্তু এখানটা এই যে চ্যানেল কাস্টমাইজেশন লে আউটে তোমাদেরকে কিন্তু আসতে হবে, ঠিক আছে। এসে দেখো এখানটা দেখো আমি দুখানা কিন্তু ভিডিও সেট করে রেখেছি অলরেডি। এই একটা ট্রেলার, এই একটা ট্রেলার, এই দুখানা কিন্তু সেট করে রেখেছি, দেখতে পাচ্ছ। তো দেখো এই প্রথমটা যে সাবস্ক্রাইব করেনি সে দেখবে। কেউ আমার চ্যানেলটাকে সার্চ করে যদি চ্যানেলে চলে আসে, প্রথমে কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। আর সেকেন্ড টাইম যদি সাবস্ক্রাইব করে আসে, এই ভিডিওটা দেখতে পাবে। রিটার্ন যদি আসে, এইটাই দেখতে পাবে, ঠিক আছে। তোমরা এগুলো কিছুই করোনি, না করলে ভিডিওতে ভিউজ আসবে কী করে? এই ভিডিও যদি দুখানা এখানে সেট করতে পারো, প্রতিদিন এই ভিডিও থেকে ভিউজ পাবে। আর ধীরে 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 যদি 2, 5, 10, 15, 20টা করে যদি ভিউজ আসলে সেই ভিডিও একদিন কিন্তু ভাইরালও হতে পারে। ইউটিউব কিন্তু ভাইরাল একদিনে কিন্তু করে না। তুমি আজকে ভিডিও আপলোড করলে আজকে ভিডিও ভাইরাল হলো এমনটা নয়। হতে পারে তোমার 3 মাস পিছনের ভিডিও ভাইরাল হবে, হতে পারে 6 মাস পিছনের ভিডিও ভাইরাল হবে। যদি এখানটায় রেগুলার ক্লিক পড়ছে, ক্লিক থ্রু রেট ভালো আসছে, তো ইউটিউব এই সমস্ত ভিডিওগুলো কিন্তু ভাইরাল করতে পারে, ঠিক আছে। তো এখন এগুলো সেট করবে কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানটায় তোমাদের থাকবে কি, এই 3 লাইন থাকবে। এখানে দেখো তোমাদের থাকবে অ্যাড ভিডিও থাকবে। তোমাদের অ্যাড ভিডিওতে ক্লিক করে অ্যাড করতে হবে। আমার এখানে হচ্ছে চেঞ্জ ভিডিও, রিমুভ ভিডিও এসছে, আমি এখানে সেট করে রেখেছি বলে। তোমরা এখানটায় অ্যাড ভিডিওতে ক্লিক করলেই কিন্তু অপশানটা পেয়ে যাবে, ভিডিওগুলো সব চলে আসবে, সেখান থেকে নিয়ে তোমরা দিয়ে দেবে। এই সেকেন্ডটা ঠিক তেমনি, একদম একই রকম। তারপরে ফর ইউ এই যে ট্যাবটা রয়েছে, ফর ইউ ট্যাবটাকে তোমরা অন করে দেবে। এটা অনেকের অফ থাকে, আমি যেমন এখানটায় অন করে রেখেছি, ঠিক আছে। এই বাটনটা তোমরা অন করে রাখবে, তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ পাবে, ঠিক আছে। তারপরে এখানটায় পপুলার ভিডিও আমি সেট করে রেখেছি, যেন চ্যানেলটা লোকে ওপেন করলেই আমার বেশি ভিউজের ভিডিওগুলো সবার আগে যেন দেখতে পায়। তারপরে ভিডিওর লিস্ট অনুযায়ী কিন্তু আসছে। তো এই কাস্টমাইজেশন তোমায় কিন্তু করে নিতে হবে সবার প্রথমেই, ঠিক আছে। 5টা-10টা ভিডিও আপলোড করে দিয়েছো, এবার এটা কিন্তু করে নেবে। তারপরে দেখো এখানটায় তোমরা চাইলেই তোমাদের লোগোটাকে চেঞ্জ করতে পারো, তোমরা লোগো সেট করতে পারো। আমার ভিডিওর মধ্যে যখন তোমরা এরকম আড়াআড়িভাবে দেখবে ভিডিও, তখন কিন্তু তোমরা একটা লোগো দেখতে পাও। আমার চ্যানেলের যে লোগোটা আছে সেটা কিন্তু দেখতে পাও সব ভিডিওর মধ্যেই। আমি সেটা সেট করে রেখেছি অলরেডি, ঠিক আছে। তো তোমরা চাইলে এন্টার ভিডিও পুরো ভিডিও তো দিতে পারো, না দিলে কম দেবে, অসুবিধা কিছু নেই। চেঞ্জ করতে পারো, রিমুভ করতে পারো, এগুলো কোনো ব্যাপার না। যে বেসিক ইনফরমেশান, এই যে বেসিক ইনফরমেশানটা রয়েছে এখানটায় তোমরা কী করো জানো? তোমরা এখানটায় একটু উল্টোপাল্টা কিছু লিখে দিয়ে ছেড়ে দাও। আর এখানে উল্টোপাল্টা জিনিস লেখার কিছু নেই, ঠিক আছে। এখানটায় কী রয়েছে, তোমার চ্যানেলের নাম রয়েছে এখানটাতে, আর হচ্ছে হ্যান্ডেল, আর তোমার বিষয় একটু বলবে, আর তোমার যদি বিজনেস ইনকোয়ারি মেল দিতে চাও দিয়ে দেবে সবার উপরে। তারপরে তুমি হোয়াটসঅ্যাপ, ফেসবুক যা করছো সেটা এখানটায় ডিটেলস দিলে। আর তারপরে দেখো আমি এখানটাও কিন্তু দিয়ে রেখেছি তার লিঙ্কগুলো, ইউটিউবে দিয়েছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ চ্যানেল সব আমি দিয়ে রেখেছি, ঠিক আছে। তারপরে দেখো এখানটাতে আমি বিজনেস ইনফরমেশানে এখানে একটা মেল দিয়ে রেখেছি। তো তোমাদেরকে এগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো এটা গেল, কিন্তু আমি যে তোমাদের শুরুতে বলেছিলাম সঠিক দর্শকের কাছে পৌঁছে দেবে কীভাবে ভিডিও, মানে অডিয়েন্সের কাছে ইউটিউব কীভাবে পৌঁছাবে, সেগুলো তোমায় তো করতে হবে। তারপরে ভিডিও ভাইরাল কীভাবে হবে, ভাইরাল করার জন্য কিছু সিক্রেট সেটিংস তোমাদেরকে করতে হয়, সেগুলো তোমাদের কিন্তু করতে হবে। সেগুলো কীভাবে করবে আমি দেখাচ্ছি, দেখো। সেই জন্য তোমরা কী করবে, এই যে নিচে একটা সেটিংসের আইকন রয়েছে, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। করলে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা অপশান এলো, তোমরা সরাসরি চলে যাবে চ্যানেলের মধ্যে। সবার প্রথমে চ্যানেলে চলে গেলে, চ্যানেলে যাওয়ার পরে এবার দেখো এখানটা সবার প্রথমে তোমাদের দেশটা কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা কোন দেশ থেকে তোমরা ভিডিও তৈরি করছো, মানে কোন দেশের তোমরা বাসিন্দা। যেমন আমি ইন্ডিয়ার বাসিন্দা, তো ইন্ডিয়াটাকে সেট করে রেখেছি আমি। এর উপর ক্লিক করবে, ইউটিউব যত দেশে রয়েছে সমস্ত দেশটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা এরকম সেট করে দেবে। আমি ইন্ডিয়া সেট করে দিয়েছি।
এবার তারপরে দেখো আমি কিন্তু এখানে কিছু কিওয়ার্ড দিয়েছি, দেখো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট। আমার ভিডিওগুলো তো চলে কেন, আমার ভিডিওগুলো ভাইরাল হয়েছে কীভাবে, এই কিওয়ার্ডও কিন্তু সাহায্য করেছে। তাই তোমায় কিন্তু কিছু কিওয়ার্ড এখানে লিখে রাখতে হবে। যেমন তুমি যে ভিডিও দিচ্ছ সেই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তোমায় কিন্তু এখানে দিতে হবে, এবং তার সঙ্গে যে তুমি কোন কোন মানে ক্রিয়েটারের মানে ফ্যান বা তুমি কাকে ফলো করছো, মানে কীরকম ধরনের তুমি ভিডিও তৈরি করছো আর কি, মানে তোমার ক্যাটাগরি অন্য যারা ক্রিয়েটার রয়েছে তোমার সমকক্ষ বা তোমার থেকে বড়, তাদের চ্যানেলের নাম এখানে দিলে তাহলে তাদের সাজেস্টে তোমার ভিডিও আসার সম্ভাবনা থাকে। ঠিক আছে, এইটা তোমরা করে দিয়ে তোমরা এখানে সেভ করে দেবে। ওকে, তারপর দেখো অ্যাডভান্স সেটিংস আসছে, এইখানটা হচ্ছে মেন। তোমরা যদি তোমাদের সঠিক অডিয়েন্সকে যদি টার্গেট করতে না পারো, তুমি কি বড়দের জন্য ভিডিও তৈরি করেছো না বাচ্চাদের জন্য করেছো? যদি বাচ্চাদের জন্য করে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদেরকে ইয়েস করে রাখতে হবে, যদি বড়দের জন্য করো তাহলে এই নোটা করে রাখতে হবে। বুঝতে পেরেছো? এটা অনেকে সিলেক্ট করে না, এবার ইউটিউব বুঝতেই পারে না, এই নিচেরটা করে রেখে দেয়। ঠিক আছে, ইউটিউব তখন বুঝতেই পারে না কার কাছে পাঠাবো, বাচ্চাদের ফোনে পাঠাবো না বড়দের ফোনে পাঠাবো। ঠিক আছে, এটা ভেবে কিন্তু ইউটিউব আর তোমার ভিডিওকে রেকমেন্ডও করে না, সাজেস্টেডও পাঠায় না, টোটালি কিন্তু তোমার ভিডিওটাকে একদম পুরো বন্ধ করে রেখে দেয়। তো তোমরা অডিয়েন্সটাকে সর্বপ্রথম সিলেক্ট করবে। যদি কার্টুন ভিডিও তৈরি করে থাকো, বাচ্চাদের জন্য যদি টার্গেট করে থাকো, তাহলে তোমরা উপরেরটা সিলেক্ট করবে। যদি আমার মতন সবাই দেখতে পারবে সেরকম ভিডিও করলে কি তোমরা করে দেবে মিডিলেটটা। ঠিক আছে, তো এটা তোমরা করে দেবে। তারপরে তোমাদের আর কী করতে হবে, তারপরে তোমাদের আর বেশি কিছু এখানটায় নেই। তারপরে ফিচার এলিজিবিলিটি, এখানটায় এই যে তিনখানা ফিচার রয়েছে, এই তিনখানা ফিচার কিন্তু তোমাদেরকে ইনেবল করতে হবে। একটা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আর একটা তোমার ফেস ভেরিফিকেশান করতে হবে। ঠিক আছে, এগুলো তোমরা করে নেবে, এটা অটোমেটিক সবার কিন্তু করতেই, এটা বাধ্যতামূলক। না হলে তুমি থাম্বনেল সেট করতে পারবে না, বড় ভিডিও দিতে পারবে না, চ্যানেল মনিটাইজও করতে পারবে না। বুঝতে পেরেছো? এগুলো তোমাদের ইনেবল করতে হবে, এটা অটোমেটিক, তোমরা কিন্তু সবাই জানো এটা অটোমেটিক কীভাবে করতে হয়। ঠিক আছে, তারপরে আসছে কি আপলোড ডিফল্ট। এই যে সেটিংসটা রয়েছে এইখানটায় তোমরা এসে কিন্তু প্রচুর ভুল করো। টাইটেল ডেসক্রিপশনে কিছু না লিখলেও এখানে কিন্তু চলবে, কিন্তু এখানটাতে সবার প্রথমে হচ্ছে তুমি যে ভিডিওটাকে আপলোড করছো, সেই আপলোডটা যে করছো সেটা কিভাবে করছো, পাবলিকলি করছো, মানে আপলোড হয়ে গিয়েই পাবলিক হয়ে যাবে, এটা যে করছো তোমরা, এটা সম্পূর্ণ ভুল। এটা করতে নেই, আমি ভুল করতাম আগে। ঠিক আছে, আমি জানতাম না বলে আমি প্রথম দিকে কিন্তু খুব ভুল করেছি, মানে সেই ধরো 2019-এর দিকে, 18-19 আমি খুব ভুল করেছিলাম, কিন্তু এখন সে ভুলটা করি না। ভিডিও তৈরি করছি আমি কিন্তু ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করি, এই যে আনলিস্টেড রয়েছে আনলিস্টেডে করি। তোমরাও কিন্তু আনলিস্টেড করে প্রাইভেট করে কিন্তু করবে না। কেমনভাবে দেখো, এর মধ্যে ক্লিক করলে এই দেখো আনলিস্টেড, প্রাইভেট, পাবলিক, সবসময় আনলিস্টেডটাকে কিন্তু সিলেক্ট করে রাখবে। ওকে, তারপরে তোমরা কী করবে, দেখো এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে, এইখানটায় তোমাদের মেন কাজ। ঠিক আছে, এই যে আনলিস্টেড করে দিলে তারপরে হচ্ছে এখানটায় যে কাজটা তোমাদের দেখাচ্ছি এখন, তোমরা আসলে তোমাদের ভিডিওটাকে লাইসেন্স করে ফেলতে পারো। লাইসেন্স করলে কী হবে, তোমার ভিডিও কেউ নিতে পারবে না, নিলে তুমি জানতে পারবে। ঠিক আছে, আমার ভিডিও কিন্তু একটা লাইসেন্স আছে। ওকে, তো আমি ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রেখেছি। এবার সেকেন্ডলি এই যে যেটা রয়েছে এখানটাতে দেখো ক্যাটাগরি, তুমি যদি তোমার চ্যানেলের সঠিক ক্যাটাগরিটাকে নির্বাচন করতে না পারো, ইউটিউব কার কাছে পাঠাবে? কেউ ব্লগ দেখতে ভালোবাসে, তার কাছে যদি কোনো কুকিং ভিডিও পাঠায় সেটা তো দেখবে না। ঠিক আছে, না দেখলে কি হবে, তোমার ভিডিও ভিউজ আসবে না, ভিউজ না আসলে তোমার ভিডিও কিন্তু থমকে যাবে, থেমে থাকবে। ঠিক আছে, তো সেই কারণে তোমায় কী করতে হবে, সেখানে তোমার কিন্তু তোমার ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। দেখো তোমরা অনেকেই ঠান্ডায় মরছো, আর আমি পুরো ঘেমে গেছি ভিডিও করতে এসে, ফ্যান বন্ধ, আমি ঘেমে গেছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো এখানটায় কি, এই যে সায়েন্স টেকনোলজি আমি করে রেখেছি, আমার ক্যাটাগরিটা আমি কিন্তু করে রেখেছি, তোমাদেরকেও করতে হবে। কীভাবে করবে, এটা করার জন্য তোমায় কী করতে হবে, এই তীরে ক্লিক করতে হবে, এখানে সমস্ত রকমের ক্যাটাগরি কিন্তু দেওয়া রয়েছে। তোমাদেরকে এখান থেকে ক্যাটাগরিগুলোকে সিলেক্ট করে নিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করে তারপরে তোমায় কিন্তু ভিডিওটাকে আপলোড করতে হবে। ওকে, আমারটা আমি করে নিলাম। তারপরে এবার তোমাদের মেন আসছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তুমি ভিডিওটা কোন ভাষায় করছো। যেমন আমি বাংলা ভাষায় করছি বলে কিন্তু আমি বাংলা লিখে রেখেছি এখানটাতে। ঠিক আছে, তো তোমাদেরকেও তোমাদের ভাষাটাই কিন্তু সিলেক্ট করতে হবে, তোমরা কোন ভাষায় ভিডিও তৈরি করছো। বাংলা করলে বাংলা, হিন্দি করলে হিন্দি, উড়িয়া করলে উড়িয়া, অসমিয়া করলে অসমিয়া, নেপালি করলে নেপালি, উর্দু করলে উর্দু, তোমাদের ভাষাটা কী রয়েছে সেই ভাষায় তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তোমার ল্যাঙ্গুয়েজ, যেটা তুমি ইউটিউবের যে ভিডিওটা আপলোড সেই ভিডিওর ভাষাটা কী, তাহলে সেই ভাষাভাষীর মানুষের কাছে বেশি পাঠাবে। যেমন আমি বাংলায় ভিডিও তৈরি করি বলে আমার বাংলা অডিয়েন্স যারা রয়েছে বা বাংলা ভাষার ভিডিও যারা দেখতে ভালোবাসে, তাদের ফোনে কিন্তু ইউটিউব সেই ভিডিওগুলোকে পাঠায়। বুঝতে পেরেছো? এটা তোমরা সিলেক্ট করবে। কীভাবে করবে, এই তীরে ক্লিক করলে কিন্তু সমস্ত ভাষা, ইউটিউব যত দেশে রয়েছে সব দেশ এখানে নাম রয়েছে, সব ভাষাভাষী এখানে কিন্তু রয়েছে, সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দেবে।
এটা করলে তারপরে তোমাদের টাইটেল ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, যেটা আমি ইংলিশ ইন্ডিয়া করে রেখেছি, তোমরা তোমাদের ডেসক্রিপশনের মধ্যে যেই ল্যাঙ্গুয়েজ সবথেকে বেশি ইউজ করো সেই ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে রাখবে। কারণ বেসিক্যালি সবাই কিন্তু ওই বাংলাটাকেই, মানে বাংলা ভাষায় ভিডিও তৈরি করলেও বাংলাটা কিন্তু লেখে না, লেখে কিন্তু ইংলিশ ভাষাতেই, মানে ইংলিশ অক্ষরেই কিন্তু সবাই লেখে, বাংলা ভাষাতে ইংলিশ অক্ষরে, যেটাকে আর কি বলবো। তো সেটা তোমরা সিলেক্ট করে রাখবে। তারপরে তোমরা কি করবে, এখানটায় কমেন্টস, এখানটায় তোমরা কিছু না করলেও চলবে। এবার তোমাদের পালাকে এই সেভ করে অপশানে সেভ করে দেওয়া, ঠিক আছে? সেভ করে দিলাম, আর তোমাদের এখানে কোনো চাপ নেই, ব্যাস তোমাদের সমস্ত সেটিংস কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো এইগুলো তোমরা যদি সাজিয়ে গুছিয়ে করে নিতে পারো তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না তোমাদের ভিডিওতে। তো ফাইনালি আমি সবটা বোঝাতে পারলাম। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে। আর অগ্রিম হ্যাপি নিউ ইয়ার।